তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে আসা মুভি প্রেমালু। তো চলো শুরু করা যাক। মুভির প্রথমেই আমরা শচীন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে তার কলেজের লাস্ট ডেতে এসে একটা মেয়েকে প্রপোজ করে দেয় আর বলে যে আমি তোমাকে ফার্স্ট ইয়ার থেকেই ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি, তাই আজ বলছি। তখন সে মেয়েটা বলে আমার প্রথম থেকেই বয়ফ্রেন্ড আছে। শচীন তখন তাকে বলে আমি তোমাকে আগে প্রপোজ করলেই ভালো হতো, কিন্তু মেয়েটা তাকে না বলে দেয়। শচীন এটার জন্য অনেক কষ্ট পায়। এরপর সিন শিফট হয় আর আমরা সচিনের বাড়ি দেখতে পাই। সচিন বাড়িতে তার মা, বাবা ও দিদির সাথে থাকতো। সচিনের দিদির খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছিল। এরপর আমরা সচিন আর তার মায়ের কথা শুনে বুঝতে পারি সচিন খুব তাড়াতাড়ি ইউকেতে যেতে চলেছে, সেই জন্য সে তার ভিসার জন্য অ্যাপ্লাইও করে দিয়েছে। সচিন আর তার মায়ের কথা শুনে আমরা বুঝতে পারি যে সচিনের মা বাবা দুজনের সাথে কথা বলে না 1 বছর ধরে, কারণ তাদের মধ্যে একটা অনুষ্ঠানে ঝগড়া হয়েছিল, যেটা আজও চলছে। এরপর সচিন ইউকে যাওয়ার জন্য তার বাবার কাছে টাকা চায়। তখন তার বাবা তাকে মানা করে দেয়, যার জন্য সচিন এর মা বাবার মধ্যে আবার ঝগড়া শুরু হয়, যার জন্য সচিন ওখান থেকে চলে যায় আর বলে আমি নিজের টাকা নিজেই জোগাড় করে নেব। তখন সচিনের বাবা বলে আমার দোকানে একটা কেকের অর্ডার এসেছে, ওটা গিয়ে ডেলিভারি করে আসতে। সচিন এরপর কলেজের পর তার বাবার দোকানে কেক ডেলিভারির কাজ করত। এরপর একদিন সচিনের কাছে কুরিয়ার আসে, যেখানে তার বন্ধুর ভিসা হয়ে গেছিল, কিন্তু তার টাকা পুরো হয়নি বলে সচিনের ভিসা ক্যান্সেল হয়ে যায়। এটা দেখে সচিনের মন খারাপ হয়ে যায়। এরপর সচিনের কাছে তার বাবার কল আসে আর বলে একটা বড় পার্টিতে আইসক্রিম ডেলিভারি করতে। সচিন আইসক্রিম নিয়ে সেখানে পৌঁছে যায়। তখন সে জানতে পারে যে এটা তার স্কুল ফ্রেন্ড অমরের বাড়ি। এরপর অমর তাকে তার পার্টিতে ইনভাইট করে। তখন সচিন তাকে তার লাইফ সম্পর্কে বলে আর তাকেও অমরের লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন অমর বলে আমি তো গেটের এক্সাম দেব আর আমার গার্লফ্রেন্ডের কাছে চলে যাব। তখন সচিন বলে ভাই আমার জন্য কিছু দেখ না, যাতে আমি এখান থেকে বেরোতে পারি। এরপর রাতে যখন সচিন তার বেকারিতে কাজ করছিল, তখন সেখানে অমর আসে আর বলে আমি গেটের এক্সামের জন্য হায়দ্রাবাদ যাচ্ছি, তুই যদি এখান থেকে বেরোতে চাস তাহলে আমার সাথে গেটের প্রস্তুতি নিতে শুরু করে দে, যার জন্য সচিন হ্যাঁ বলে দেয়। এরপর আমরা রেনু নামের একটা মেয়েকে দেখতে পাই, যে একটা নতুন জব জয়েন করেছিল। আজ তার জবের ফার্স্ট ডে ছিল, যেখানে অফিসের একজন টিম মেম্বার তাকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল। এবার সবাই ভালো করে রেনুকে ওয়েলকাম করে, যেখানে রেনু জানতে পারে যে তাদের টিমে আদি নামের একটা ছেলে আছে, যে সব কাজে পুরো পারফেক্ট। এরপর রেনু কৃতিকার সাথে তার ফ্ল্যাটে থাকতে শুরু করে দেয়। সেখানে তাদের সাথে নিহারিকা নামেও একটা মেয়ে থাকতো, যে সারাদিন নেশা করত। অন্যদিকে আমরা শচীন আর অমরকে দেখতে পাই, যারা গেটের কোচিংয়ের জন্য হায়দ্রাবাদ এসেছিল, যেখানে অমর 1 মাস আগে থেকে রুম বুক করে রেখেছিল। কিন্তু এখানে সমস্যা একটাই ছিল যে এখানে একটাই বেড ছিল, তাই তারা ঠিক করে যে সপ্তাহে 3 দিন সচিন উপরে শোবে আর তার পরের 3 দিন অমর শোবে। এইভাবে তাদের লাইফ চলতে থাকে, যেখানে একদিকে রেনু জব করছিল আর অন্যদিকে সচিন কোচিং নিচ্ছিল। কিন্তু সচিন এর এইসব কিছুতেই মন লাগছিল না। এরপর রেনু আর তার বন্ধুরা ছাদে বসে বিয়ার খাচ্ছিল। তখন সেখানে রেনু বলে যে এখানে কোথাও একটা ভালো ছেলে পেলাম না। তখন কৃতিকা বলে যেমন তুমি চেয়েছো সেরকম কোনো ছেলে এখানে পাওয়া যাবে না। তখন রেনু বলে আমি তো শুধু একটা ভালো জব আর একটা ভালো নেচারের ছেলে চেয়েছি। তখন নিহারিকা বলে যে আমি এই নিচে বিয়ারের ক্যানটা ফেলবো, যার গায়ে এটা পড়বে তার সাথেই তোমার বিয়ে হবে। তখন এই ক্যানটা একটা বুড়ো লোকের উপরে এসে পড়ে। তার আওয়াজ শুনে ওরা ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সচিন যখন নিচে ঘুমাচ্ছিল, তখন অমর ফোনে তার গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্টিক কথা বলতে থাকে, যার জন্য সচিন ঘুমাতে পারে না। পরদিন সচিন কোচিংয়ের মধ্যেই ঘুমিয়ে পড়ে, যার জন্য তার স্যার তাকে ক্লাস থেকে বের করে দেয়। এরপর অমর আর সচিন বাইরে যায়। তখন সচিন বলে আমার এই সব কিছুতেই মন লাগছে না। আমার এক বন্ধু তামিলনাড়ুতে থাকে, আমি ওর সাথে গিয়েই কিছু একটা ট্রাই
করি। তখন অমর বলে, ভাই অন্য জায়গায় গিয়ে কিছুই হবে না, নিজেকে একটা গোল বানাতে হবে, তাহলেই তুই কিছু করতে পারবি। এরপর তাদের ওখানে কোচিংয়ের স্যার আসে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে তারা সবাই বন্ধুর মতো। সেই জন্যই সেই স্যার তাদেরকে তার বিয়েতে নেমন্তন্ন করে। কিন্তু তাদের একটা সমস্যা ছিল যে বিয়েটা এখান থেকে অনেক দূরে হচ্ছে, যার জন্য অমর বলে যে সে তার কাজিনের গাড়ি নিয়ে আসবে। অন্যদিকে অফিসের টিম মেম্বার মিলে একটা গেম খেলছিল, যেখানে একটা লোক রেনুকে জিজ্ঞাসা করে, তুমি যদি সুযোগ পাও তাহলে তুমি টিমের মধ্যে কাকে মারবে, কাকে বিয়ে করবে আর কাকে ভাই বানাবে। তখন রেনু সবার দিকে তাকিয়ে আদির নাম নেয় আর বলে যে সে আদিকে বিয়ে করতে চায়। এই সব কিছুই পেছনে দাঁড়িয়ে থাকা আদি শুনে নেয়, যেটা শুনে সে অনেক খুশি হয়। এরপর আদি তার টিম মেম্বারের কাছে আসে আর বলে আমাদেরকে আমাদের কলিগের বিয়ের জন্য কোনো ডান্স প্রিপেয়ার করা দরকার। সেখানে আদি আর রেনুর রোল মেন থাকবে। পরদিন তারা সবাই মিলে বিয়েতে পৌঁছে যায়। তখন সেখানে সচিন আর অমরও পৌঁছে যায়। সেখানে সচিন ভুল করে একটা থাম্বাতে গাড়ি মেরে দেয়, যার জন্য সেখানে থাকা একটা মূর্তি আদির উপরে এসে পড়ে, যার জন্য আদির চোট লাগে না, কিন্তু আদি তাদেরকে শোনাতে থাকে। এই সব কিছু দেখে রেনুও ওখানে চলে আসে আর তাকে বকতে থাকে, কিন্তু রেনুকে দেখে সচিন তাকে ভালোবেসে ফেলে। তখন সচিন আর অমর স্যার ওখানে চলে আসে, যার জন্য ওরা ওখান থেকে চলে যায়। এরপর গায়ে হলুদের অনুষ্ঠানে সচিন রেনুকে বারবার দেখতে থাকে। তখন সে অমরকে বলে যে সে রেনুকে খুব পছন্দ হয়েছে। এরপর আদির টিমরা মিলে সেখানে একটা ডান্স পারফরমেন্স দেয়। এটা দেখে আদি বলে যে এটা ওর বয়ফ্রেন্ড নয় তো। তারপর কিছুক্ষণ পর আদি আর রেনু সচিনদের আগে সিটে এসে বসে, যেখানে সচিন রেনুকে ইমপ্রেস করার জন্য জোকস মারতে থাকে। এর কিছুক্ষণ পর রেনু আর কৃতিকা একসাথে বসেছিল। তখন সেখানে সচিন আর অমর আসে। তখন তাদের মধ্যে মোটামুটি কথাবার্তা হয়। তখন সচিন বলে, আমি কয়েকদিন পর হায়দ্রাবাদ থেকে চেন্নাই চলে যাব আর সেখানেই জব করব, কারণ আমার এখানে থাকার কোনো কারণ নেই। বিয়ের পর কৃতিকা রেনুকে বলে যে আদি আমাদের সাথে হায়দ্রাবাদ যেতে পারবে না, কারণ ওর কিছু কাজ আছে, যার জন্য বিশাখাপত্তনম যাবে। তখন রেনু বলে যে এবার আমরা কিভাবে যাব। এরপর যখন সচিন আর অমর হায়দ্রাবাদ যাওয়ার জন্য বের হয়, তখন সচিনের অনেক মন খারাপ হচ্ছিল, কারণ সে রেনুকে মিস করছিল। তখনই তাদের কাছে রেনু আর কৃতিকা আসে আর বলে যে হায়দ্রাবাদ পর্যন্ত লিফট দিতে, আর তারা খুশি খুশি হায়দ্রাবাদ যেতে থাকে। রাস্তায় তারা খুব এনজয়ও করে। এবার তাদের নাম্বারও এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। তখন সচিন অমরকে বলে, আমি হায়দ্রাবাদ থেকে যাওয়ার কারণ খুঁজে পেয়ে গেছি। সচিন আরও বলে যে এই গেটের কোচিং আমার জন্য না, তার থেকে ভালো আমি কোনো জব করব। তখন সচিন অমরকে বলে যে তোর মাসির রেস্টুরেন্টে আমার একটা জব করিয়ে দে না। পরদিন অমর তার মাসির সাথে কথা বলে সচিনের একটা জব করিয়ে দেয়। এরপর অমর কৃতিকাকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে তাদের কাছে কোনো ভালো পিজির খোঁজ আছে কি না। তখন কৃতিকা তাদেরকে একটা অ্যাড্রেস মেসেজ করে দেয়। এদিকে আদি অফিসের সব মেয়েদেরকে একটা করে পেপার স্প্রে গিফট করে দেয়। অন্যদিকে সচিন আর অমর নতুন রুমে শিফট হয়ে যায়। এরপর তারা রেনু আর কৃতিকাকে কল করে থ্যাংক ইউ বলার জন্য। তখন তারা জানতে পারে যে তাদের অ্যাপার্টমেন্ট এর থেকে দূরে নয়, আর তারা একে অপরকে দেখতে পাচ্ছে। এরপর তারা রেনু আর কৃতিকাকে চা খাওয়ার জন্য ইনভাইট করে। এবার তারা দুজন সচিনকে জিজ্ঞাসা করে, তুমি তো চেন্নাই চলে যাচ্ছিলে, তার কি হলো? তখন সচিন বলে, আমি তো এখানে জব পেয়ে গেছি। তখন সচিন রেনুকে জিজ্ঞাসা করে এই উইকেন্ডে ফ্রি আছে কি না, তাহলে তারা সবাই মিলে পাবে যাবে। ওরা চলে গেলে অমর সচিনকে বলে যে তোর কাছে পাবে যাওয়ার মতো টাকা আছে? তখন সচিন বলে যে কিছু টাকা সে সেভ করে রেখেছে, তাতে হয়ে যাবে। এরপর যাওয়ার জন্য রেডি হওয়ার সময় কৃতিকা রেনুকে বলে, অমর মনে হয় আমার জন্য এগুলো করছে, আজ অমর আমাকে প্রপোজ না করে। আসলে কৃতিকার বিয়ে ঠিক হয়ে গেছিল, তাই সে অমরকে আজ সব সত্যি কথা বলবে ভাবছিল। এরপর রেনু আর কৃতিকা মিলে বাইনোকুলার দিয়ে সচিনকে দেখার চেষ্টা করে। তখন ওখানে সচিন টাওয়াল ছড়িয়ে হাওয়া খাচ্ছিল, যেটা দেখে রেনু লজ্জা পেয়ে যায়। তখন নিহারিকাও বুঝতে পারে যে এরা পাবে যাচ্ছে, সেই জন্য সেও যাওয়ার জন্য তাদেরকে বলতে থাকে। তখন কৃতিকা এই কথা সচিনকে বলে সে আর একটা ছেলে দরকার, যাতে তারা কাপেল এন্ট্রি পেতে পারে। সেই জন্য সচিন অমরের মাসির ছেলে থমাসকেও পাবে যাওয়ার জন্য ডেকে নেয়। এরপর তারা সবাই মিলে পাবে গেলে
অমর কৃতিকাকে সাইডে ডাকে। তখন কৃতিকা মনে করে অমর হয়তো তাকে প্রপোজ করতে চায়, তাই তখন সে প্রথমেই বলে দেয় যে আমার বিয়ে হতে চলেছে। তখন অমর বলে, আমি এখানে আমার কথা বলতে আসিনি, আমি এখানে সচিন আর রেনুর কথা বলার জন্য তোমাকে ডেকেছি। তখন কৃতিকা বলে, সচিন আর রেনু, এটা কখনোই সম্ভব না। রেনু কখনোই সচিনকে লাইক করবে না। অফিসে তো সবাই বলে রেনু আর আদি বিয়ে করতে পারে, কারণ রেনু ম্যাচিওর ছেলে পছন্দ করে। এই সব শুনে সচিনের মন ভেঙে যায় আর সে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে অমর সচিনকে বলে যে এবার যখন তুই জানতেই পেরে গেছিস সত্যিটা, তাহলে তুই এবার আরামসে চেন্নাই যেতে পারবি। কিন্তু সচিন বলে যে সে একবার রেনুকে প্রপোজ করে দেখবে যে রেনু কি বলে। এদিকে আমরা দেখি যে রেনু ফুল টাইম এমপ্লয় হয়ে গেছিল। সেই আনন্দে সে পার্টি দেওয়ার জন্য সচিনকে কল করে আর কয়েকটা বার্গার অর্ডার করে। এরপর সচিন রেনুর অর্ডার নিয়ে তার অফিসের সামনে চলে আসে। তখন রেনু সচিনকে দেখে বলে যে তুমি যদি একটা ভালো চাকরি পেতে চাও তাহলে তোমার রেজুমে আমাকে পাঠিয়ে দিও, আমি তোমার জন্য ভালো চাকরি খুঁজে দেব। অন্যদিকে সচিন আর রেনুকে একসাথে দেখে আদির হিংসে হতে থাকে। এরপর আমরা সচিন আর তার এক বন্ধুকে দেখতে পাই যারা কলেজে এসেছিল তাদের সার্টিফিকেট নেওয়ার জন্য। এরপর সচিন রেনুর স্ট্যাটাস দেখে আর তাকে কল করে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ। তখন রেনু বলে আমি আমার মা বাবার কাছে যাচ্ছি, আর বলে কাল যে তুমি বার্গার এনেছিলে ওটা খেয়ে আমার পেট খারাপ হয়েছে। এটা শুনে সচিন রেনুকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কোথায় আছো। তখন রেনু পরবর্তী স্টেশনের নাম বলে দেয়, যেটা সচিনের কলেজের কাছেই ছিল। এরপর সচিন ওখানকার এক ঠাম্মার কাছ থেকে আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে নেয় রেনুকে দেওয়ার জন্য, আর পরের স্টেশনে রেনুকে সে ওই ওষুধ দিয়ে দেয়। এরপর রেনু সচিনকে ট্রেনে উঠে কল করে। তখন রেনু জিজ্ঞাসা করে যে তুমি বাড়ি পৌঁছে গেছো। তখন সচিন বলে না, আমি আসলে তোমারই ট্রেনে উঠে গেছি, আমিও ভাবছি আমার বাড়ি থেকে একবার ঘুরে আসবো। তখন রেনু বলে পরবর্তী স্টেশন আসলে তুমি আমার বগিতে চলে এসো। পরের স্টেশন আসলে সচিন তাই করে। এরপর রেনুর কাছে আদির ভিডিও কল আসে। আদি সচিনকে ওখানে দেখে রেগে যায়, কিন্তু রেনু তার কথায় বেশি পাত্তা দেয় না আর ফোন কেটে দেয়। সচিন এবার রেনুকে বলে আদি তোমার বয়ফ্রেন্ড হলেও ওর তোমার সাথে এইভাবে কথা বলা উচিত। তখন রেনু বলে আদি শুধুমাত্র আমার বন্ধু হয় আর কিছুই না। এর কিছুক্ষণ পর রেনু ঘুমিয়ে পড়ে। তখন সচিন রেনুকে তার মনের সব কথা বলে দেয় যে সে রেনুকে কতটা ভালোবাসে। এর কিছুক্ষণ পর সচিনের স্টেশন চলে আসে, কিন্তু তার চলে যাওয়ার আগে রেনু তাকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। এরপর সচিন ট্রেন থেকে নেমে যায়। অন্যদিকে সচিন যে ওষুধ বানিয়ে এনেছিল রেনুর জন্য, ওটা খেয়ে রেনুর পেট পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। তাই সে সচিনকে থ্যাংক ইউ বলার জন্য মেসেজ করে। এইভাবে তাদের মধ্যে মেসেজের মাধ্যমে কথাবার্তা শুরু হয়ে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি রেনুও হয়তো সচিনকে পছন্দ করতে শুরু করেছে। এর কয়েকদিন পর সচিন আর অমর রেনুর বার্থডে পার্টিতে যায়, যেখানে তারা দেখে ওখানে আদিও ছিল, যে রেনুর বাবা মাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। রেনুর মা বাবাও হায়দ্রাবাদ ঘুরতে এসেছিল। এর কয়েকদিন পর রেনুর অফিসের লোক আর তার মা বাবা হায়দ্রাবাদ ঘুরতে বেরিয়ে পড়ে, যেখানে রেনু সচিন আর অমরকেও ডেকে নেয়। আর এই ব্যাপারটা আদির পছন্দ হয় না। এরপর একদিন রেনু সচিনের সাথে বসে তার রেজুমে বানাচ্ছিল। তখন সচিন রেনুকে তার মনের কথা বলে দেয় যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এটা শুনে প্রথমে রেনু মনে করে সচিন হয়তো মজা করছে, কিন্তু সচিনের মুখ দেখে রেনু বুঝতে পারে যে সচিন মজা করছে না। সচিন বলে তুমি আমাকে এত কেয়ার করো, এত হেল্প করো, তুমিও হয়তো আমাকে ভালোবাসো। তখন রেনু বলে যে না, আমি তোমাকে ভালোবাসি না, আমরা শুধুমাত্র ভালো বন্ধু, আর কিছু না। এটা বলে রেনু ওখান থেকে নিজের ফ্ল্যাটে চলে আসে। কৃতিকা রেনুকে বলে যে আমি এই জব আর ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমি আমার হবু বরের সাথে ব্যাঙ্গালোরে শিফট হচ্ছি। এটা শুনে রেনুর মন খারাপ হয়ে যায়। পরদিন রেনু যখন একটা কাজের জন্য আদির কাছে যায়, তখন এই কাজের কথা শুনে আদি তাকে মানা করে দেয়। তখন রেনু বুঝতে পারে যে আদি হয়তো কোনো কারণে তার উপরে রেগে আছে। এরপর রেনু সচিনের রেস্টুরেন্টে যায় তার সাথে দেখা করার জন্য, আর বলে আমারই ভুল যে আমার আচরণকে তুমি ভালোবাসা মনে করেছো, এই
জন্য আজকের পর থেকে আমরা আর দেখা করব না, আর কথাও বলবো না। কিন্তু সচিন বলে যে আমি তোমাকে ভালোবাসি। তখন রেনু বলে যে ভেবে নাও আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছি, আর এটা হয়তো তোমার প্রথম রিজেকশন না। এটা শুনে সচিন অনেক কষ্ট পায়, আর কিছু না বলে ওখান থেকে চলে আসে। এরপর সচিন সোজা নিজের রুমে চলে যায় আর অনেক কান্না করে। পরদিন সকালে রেনু সেখানে আসে, তখন অমর তাকে বলে সচিন তো চেন্নাই চলে গেছে, কারণ তুমিও রিজেকশন নিয়ে মজা করেছিলে। অন্যদিকে সচিন চেন্নাই এসে ছোটোখাটো একটা জব করতে থাকে, আর রেনু এদিকে নিজের জব করছিল, কিন্তু কিছুতেই তার মন লাগছিল না। আর রেনু বারবার সচিনকে কল করতে থাকে, কিন্তু সচিন ফোন তোলে না। কয়েকদিনের মধ্যেই কৃতিকার বিয়ে ছিল, সেই জন্য সে একটা পার্টি রেখেছিল, যেখানে সে সচিন আর অমরকেও ডাকে। পার্টিতে সচিন আর অমর আসলে রিনু তাদের সাথে কথা বলার জন্য যায়। তখন সচিন বলে যে আমার ভিসা কনফার্ম হয়ে গেছে, আর আমি কয়েকদিনের মধ্যে ইউকে চলে যাচ্ছি। রেনু তখন সচিনকে জিজ্ঞাসা করে যে তুমি আমার ফোন কেন তুলছিলে না। সচিন বলে তুমিই তো বলেছিলে যে আমাদের আর কথা বলা উচিত না। তখন সেখানে আদি চলে আসে, আর সচিন আর অমরের সাথে কথা বলতে থাকে। তখন সচিন তাদেরকে বলে যে তুমি রেনুর সাথে থেকো না, কারণ রেনু তোমাকে ভালোবাসে না। এটা বলার পর সচিন আর আদির মধ্যে ঝগড়া হতে থাকে, যেখানে সচিন আদিকে অনেক অপমান করে। তখন আদি বলে যে আমি এর বদলা ঠিকই নেব। এরপর অমর আর সচিন অনেক মদ খেয়ে ফেলেছিল, তার কারণে তারা ওখানে ঘুমিয়ে পড়ে। এরপর সেখানে রেনু আসে আর সচিনকে দেখতে থাকে। তখন কৃতিকা তাকে তার সাথে নিয়ে চলে যায়। পরদিন অমর সচিনকে এয়ারপোর্টে ড্রপ করতে যায়। তখন সেখানে রেনু আসে আর বলে আমিও সাথে যাব। তখন অমর তাকে গাড়িতে বসতে বলে। এরপর আমরা আদিকে দেখতে পাই, যে কয়েকটা গুন্ডার সাথে তাদেরকে ফলো করতে থাকে। গাড়িতে রেনু সচিনকে বলে তুমি কেন ইউকে যাচ্ছ, আমি চাই তুমি এখানেই থাকো। তখন অমর দেখে যে একটা গাড়ি তাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে। এটা দেখে অমর তার গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। এটা দেখে পেছনের গাড়িটাও তাদের স্পিড বাড়িয়ে দেয় আর তাদের পিছু করতে থাকে। এই সব চলাকালীনই রেনু সচিনকে প্রপোজ করে দেয় আর বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা শুনে সচিন অনেক খুশি হয়, আর তখনই আদির পেছনে থাকা গুন্ডারা মিলে তাদের গাড়িটাকে আটকে নেয়। যখনই তারা সচিন আর অমরকে মারতে আসবে, তখন রেনু তাদের উপরে পেপার স্প্রে মেরে দেয়, যেটা আদি তাকে দিয়েছিল। এরপর সব গুন্ডারা মিলে আদিকে হসপিটালে নিয়ে যায়। এরপর তারা সবাই মিলে এয়ারপোর্টে পৌঁছে যায়, যেখানে সচিন আর রেনু দুজনকে প্রপোজ করে আর বলে আমি তোমাকে ইউকে যাওয়ার জন্য আটকাবো না, আমি তোমার অপেক্ষা করব। এটা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর সচিন নিজের কেরিয়ার বানানোর জন্য ইউকেতে চলে যায়। আর আমরা মুভির পাস্টে একটা সিন দেখতে পাই, যেখানে তারা সবাই ড্রিঙ্ক করছিল। তখন নিহারিকা যে ক্যানটা ফেলেছিল, সেই ক্যানটা আসলে সচিনের গায়েই পড়েছিল, যেটা দেখে ওই বুড়ো লোকটা চিৎকার করেছিল। এর সাথে সাথেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।